এখন আমরা ম্যাটপ্লটলিব নিয়ে করব আমাদের লাস্ট টপিক ম্যাটপ্লটলিব। আচ্ছা, ম্যাটপ্লটলিব হচ্ছে 2D এবং 3D আমরা যে ডাটাগুলো নিয়ে এতক্ষণ কাজ করছি সেই 2D এবং 3D ডাটাকে হচ্ছে আপনার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। তো সেটার জন্য আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে matplotlib.pyplot, যেহেতু পাইথনের প্লট সেহেতু pyplot as plt। তো বারবার matplotlib.pyplot এটা না লিখে আমরা বারবার শুধু plt লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন আমরা কিছু ভ্যালুকে আমরা গ্রাফিক্যালি আমরা লিখবো। তখন আমরা কি করব, ধরেন ধরেন আমরা এক্স নামক একটা ভেরিয়েবল নিছি, যেটাকে আমরা হচ্ছে যে এক্স নামক একটা ভেরিয়েবল নিছি, যে ভেরিয়েবলে আমরা অ্যারেঞ্জ করব ধরেন আমরা 0 থেকে 10 পর্যন্ত ভেরিয়েবলগুলোকে অ্যারেঞ্জ করব, এবং y নামক আমরা একটা ভেরিয়েবল নিছি যেখানের মধ্যে আমরা অ্যারেঞ্জ করব ধরা যাক এখানের মধ্যে আমরা অ্যারেঞ্জ করব প্রায় 11 থেকে 21 পর্যন্ত আমরা ভ্যালু এখানে অ্যারেঞ্জ করব, 11 থেকে 21 পর্যন্ত ভ্যালু এখানে অ্যারেঞ্জ করব। এখন এই ভ্যালুগুলোকে আমরা গ্রাফ আকারে দেখব। ধরা যাক আমরা এটা স্ক্যাটার প্লট আকারে দেখব, মানে ডট ডট আকারে স্ক্যাটার প্লট আকারে দেখব। জাস্ট এক্স অ্যাক্সিস যেটা থাকবে সেটা প্রথমে এবং ওয়াই অ্যাক্সিস যেটা থাকবে এটা সেকেন্ডে লিখব। এই জাস্ট প্লট দেবেন, এই তো প্লট চলে আসছে একদম কোনো ঝামেলা ছাড়া। এখন ধরেন আমরা চাচ্ছি যে প্লটটা হচ্ছে বাই ডিফল্ট গ্রিন কালারে শো হচ্ছে। এখন আমরা যদি অন্য একটা কালার দিতে চাই সেটা সমান ধরা যাক আমরা গ্রিন দিলাম বা রেড দিলে আর গ্রিন দিলাম, তখন এটা গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কালারটা কোনো ফ্যাক্ট না। এখন আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে এখানে লেবেল লাগাই, কিংবা আমরা এখানে এক্স অ্যাক্সিস বা অ্যাক্সিস বরাবর লেবেল লাগাই, টাইটেল কিভাবে ইয়ে করি। এটা হচ্ছে জাস্ট এক্স লেবেল দিয়ে আমরা এখানে ভিতরে যা লিখবো সেটা এক্স লেভেলে চলে যাবে। ধরা যাক এটা আমরা এখানে লেভেল দিলাম, আর একইভাবে আমরা যদি এখানে প্লট ডট ওয়াই লেভেল এবং ওয়াই লেভেল দিই, আর এটা টাইটেল যদি আমরা দিই ধরা যাক একটা সুন্দর টাইটেল দিই, গ্রাফিন ইন 2D যদি আমরা দিই 2D যদি আমরা দিই, এখন যদি আমরা আমাদের এটাকে দেখতে চাই, দেখেন এখন সুন্দর আকারে আসছে গ্রাফিন 2D ওয়াই লেভেল এক্স লেভেল, আর এটা হচ্ছে এই যে এক্স লেভেল, এদিক হচ্ছে কত ওয়াই লেভেল চলে আসছে। এখন দেখেন এই ইমেজটাকে আমরা আমাদের এখানে সেভ করব। কিভাবে সেভ করব দেখেন, plt ডট sav সেভ fig, এবং আমরা এই ফিগের একটা নাম দিব। ধরা যাক আমরা নাম দিলাম 2D, যেহেতু এটা একটা 2D ইমেজ এবং এটার এক্সটেনশন ফাইল দিলাম ধরা যাক জেপিজি। সাপোজ ধরেন জেপিজি তো পিএনজিও দিতে পারেন। দেখেন এখানে সেভ হবে, এই জায়গায় দেখছেন 2D.jpg, এখানে ইমেজটা সেভ হইল, এটা জেপিজি আকারে সেভ হয়েছে, ঠিক আছে। এখন এখন ধরেন আমরা এরকম স্ক্যাটার প্লট না করে আমরা চাচ্ছি যে এই প্লটটা স্ক্যাটার এরকম প্লট না করে আমরা চাচ্ছি যে এটাকে আমরা যেভাবে নর্মালি প্লট করি সেভাবে প্লট করতে। ওটার থেকে একটু চেঞ্জ আছে না, সেমই থাক, সমস্যা নাই। plt.plot প্লট, শুরুতে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে যে ভ্যালুটা থাকবে আপনার সেটা দিবেন, এবং ওয়াই অ্যাক্সিসে যে ভ্যালু থাকবে সেটা এখানে দিলেন, এই তো চলে আসছে। এরপর ধরেন আপনি এখানের মধ্যে এরকম এখানে আছে আপনি এই কোডটাকে আপনি পিএনজি আকারে সেভ করবেন। এই তো আপনি পিএনজি আকারে কোডটা সেভ করলেন, একটা জেপিজি আসছে, এরপরে পিএনজি এই তো পিএনজি চলে আসছে, পিএনজি ইমেজ। এখন আপনি ধরেন এই ইমেজটাকে আপনি শো করতে চাচ্ছেন, তখন ইমেজটা শো করার জন্য আপনাকে যেটা দিতে হবে এটা হচ্ছে আপনার পিআইএল
আর এখানে আপনি দিবেন ইম্পোর্ট। ধরা যাক আপনি ইমেজ হিসেবে আপনি ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করলেন। আচ্ছা, এখন এরপর ধরেন আপনি একটা ভেরিয়েবল দিলেন img, এবার ইমেজ ডট ওপেন দিলেন। ওপেন দেওয়ার পরে এখানের মধ্যে এই যে পিএনজি ফাইল, যেটা এই পিএনজি ফাইলের পাথটাকে আপনার কপি করে পেস্ট করতে হবে। এরপর ধরেন আপনি ইমেজ ডট শো এটা দিতে পারেন, অথবা আপনি প্লট ইমেজ শো এটাও দিতে পারেন। আচ্ছা, ইমেজ ডট শোটা আসতেছে না, তা আপনি এটা দেন, পিএলটিটা দেন। ইমেজ ডট শোটা হচ্ছে আপনার সম্ভবত সি বর্ণে, ইম শো ব্র্যাকেট দিয়ে আইএমজি দিলেন। কি আসে একটু দেখি, দেখছেন চলে আসছে, এই যে এই ইমেজটা আসছে এখানে। এটা হচ্ছে যে আমরা যে ফাইলটা নিলাম, এই ফাইলটাকে সেভ করলাম, এরপরে এই ইমেজটাকে আমরা এখানে দেখলে দেখেন পিএনজি আকারে। আপনার জেপিজি দিলে জেপিজি আকারে আসবে। ঠিক আছে, এখন আপনি এই ইমেজটাকে যদি আপনার লোকাল পিসিতে নিতে চান, এই যে এখানে ডাউনলোড দিবেন, এখানে জেপিজি আকারে ডাউনলোড, পিএনজি আকারে ডাউনলোড, ইজিলি। তো আপনি ধরেন আপনার কিছু আপনার ইমেজ আছে, ইমেজকে আপনি ধরেন চাচ্ছেন যে আপনার চাচ্ছেন যে ধরেন জেপিজি ইমেজ আছে, এগুলো পিএনজিতে বানাবেন, তাহলে দেখেন আপনি খুবই ইজিলি পিএনজিতে জেপিজিতে এরকম করে করে ইমেজগুলো বানায় ফেলতে পারতেছেন, কোনো সমস্যাই নেই। এখন ধরেন আমাদের এই জিনিসটা একটু আবার নিই, কন্ট্রোল সি। এখন আমরা কিছু ডিজাইনের ইয়ে দেখি। ধরা যাক আমরা আগের ইয়েটাই দিলাম, এরপরে এখানে ধরা যাক আমরা চাচ্ছি আমরা রেড কালার দেখবো, তাহলে আর দিলাম। পরে আর এর পাশে যদি দুইটা ডট দেন, তাহলে এটা কেমন আছে দেখেন, দেখছেন এখন একটা সুন্দর একটা জিনিস আসছে। এরপরে আর এর পাশে আপনি যদি স্টার দিয়ে ডট দেন, তখন কি আসতেছে দেখেন। এরপরে আপনি যদি আপনি চাচ্ছেন যে এই প্লটকে এই যে এখানে যেটা আছে স্ক্যাটার, এই স্ক্যাটারটাকে আপনি প্লটের মাধ্যমে লিখবেন। স্ক্যাটারটাকে আপনি কিসের মাধ্যমে লিখবেন? প্লটের মাধ্যমে লিখবেন। তো স্ক্যাটারটাকে আপনি যদি প্লটের মাধ্যমে লিখতে চান, তখন হচ্ছে শুধু এখানে আরও লিখবেন। তখন দেখেন স্ক্যাটারটা প্লটের মাধ্যমে ও জিনিসটা লাগাইতে হবে আর কি, স্ক্যাটারটা প্লটের মাধ্যমে ইয়ে হয়েছে। ঠিক আছে, এখন ধরেন আপনি ইয়েটা আবার দিয়ে চলে যায় আগেরটা, স্ক্যাটার। এখন ধরেন আপনি লাইনের উইথটাকে বাড়াতে চাচ্ছেন, লাইনের উইথ WIDTH উইথ ইজ ইকুয়াল টু ধরা যাক আপনার 12 করে দিবেন। লাইনের উইথ আপনি 12 করে দিবেন, দেখেন লাইনটা মোটা হয়ে গেছে, লাইনের উইথ 12 করে দিবেন। এখন ধরেন আপনার এটা ওই আপনার আগেরটা ইয়ে করলেন। এখন দেখেন যেহেতু এটা আপনার স্ক্যাটার প্লট, তাহলে এখানে লাইন উইথের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সেখানে আছে আপনার মার্কার সাইজ। ঠিক আছে, এবার মার্কার সাইজ দেন 12 করে দিলেন, তখন আপনার ডটগুলো আরো মোটা হয়ে যাবে। ঠিক আছে, ডটগুলো আরো মোটা হয়ে যাবে। এখন আসেন যে আপনার ধরেন আরেকটা যেটা আমরা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সাব প্লটের ইয়েটা একটু দেখি। পট এবং সাব প্লট এই জিনিসটা কি, মানে আপনারা চাচ্ছেন এট এ টাইম কতগুলো প্লটকে একসাথে করে দেখাবেন। ঠিক আছে, এট এ টাইম কতগুলো প্লটকে আপনি একসাথে করে দেখাবেন, কতগুলো প্লটকে একসাথে করে দেখাবেন, তখন আপনাদেরকে সাব প্লটের এই জিনিসটা ইউজ করতে হবে। এখন সাব প্লট এই জিনিসটা কিভাবে কাজ করে আপনাদেরকে যদি একটু আমি দেখাই, যদি একটু দেখেন, জিনিসটা হচ্ছে ধরা যাক আপনি লিখলেন যে PLT ডট সাবপ্লট, আপনারা লিখলেন। এরপরে এখানে একটা ভ্যালু যাবে, কমা যাবে, এখানে একটা ভ্যালু যাবে, কমা যাবে, এখানে আরেকটা ভ্যালু যাবে, এরকম। প্রথম ভ্যালুটা ইন্ডিকেট করে আপনি প্রথম বুঝে সাবপ্লট জিনিসটা কি। ধরা যাক আপনি একটা ইমেজ আপনার কম্পিউটার পর্দায় শো করলেন, একটা ইমেজ। ধরা যাক এটা আপনার কম্পিউটার স্ক্রিন, এই ইমেজ এখানের মধ্যে আপনি একটা ইমেজ শো করলেন। ঠিক আছে, এখন ধর আপনার থেকে 4টা ইমেজ আছে, 4টা ইমেজে কম্পিউটার স্ক্রিনে আপনি শো করতে যাচ্ছেন, তখন একটা ইমেজ এখানে, একটা ইমেজ এখানে, একটা ইমেজ এখানে, একটা ইমেজ এখানে।
এই কাজটা করে হচ্ছে আপনার সাবপ্লট জিনিসটা, ঠিক আছে। ধরা যাক এটা হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিন, এই স্ক্রিনে এই স্ক্রিনটাকে এই রো বরাবর কয়টা ভাগে ভাগ করবে সেটা ডিফাইন করে প্রথম পেজ। ধরা যাক আমরা রোকে দুইটা ভাগে ভাগ করলাম, এই যে রো দুইটা ভাগে ভাগ হইলো, ঠিক আছে। আমরা কলামকে দুইটা ভাগে ভাগ করলাম, যে কলাম ভাগ হইলো। এখন এটা হয়েছে আপনার এক, এটা হয়েছে আপনার দুই, দুই, এটা হয়েছে আপনার তিন, এটা হয়েছে আপনার চার। কি সমস্যা হচ্ছে? এটা হচ্ছে আপনার কি চার, দুই তিন চার, ট্যাবলেটের সমস্যা করতেছে। আচ্ছা এখন ধরেন এই জায়গায় যাবেন, ওটা ধরা যাক আপনার প্রথম ইমেজটা আপনি দুইয়ে দুইয়ে তিনে দেখতে যাচ্ছেন, তাহলে এখানে দিল তিন, তখন এখানে যখন তিন দিবেন তখন ইমেজটা এই জায়গায় শো হবে। এখানে যদি আপনি এক দেন তখন ইমেজটা এই যে প্রথম ইয়েতে শো হবে। বুঝতে পারছেন কিনা? এক দিলে প্রথম ইয়েতে, পরে তিন, পরে দুই, এরকম করে করে শো হবে। এখন দেখেন আমরা যদি এখানে ফিরে আসি, ধরা যাক আমরা ইয়েটাকে 2,2,1 দিলাম, এরপর ধরা যাক আমরা এক্স ওয়াইটাকে প্লট করলাম, এরপরে এক্স ওয়াইটাকে প্লট করলাম, এরপরে সাবপ্লট দিলাম 2,2 দুইটা ভাগে ভাঙলাম এবং এটাকে সেকেন্ড ইমেজটাকে সেকেন্ড প্লটে আনলাম, থার্ড ইমেজটাকে আমরা থার্ড অংশে রাখলাম। এটা দেখেন আপনার এখানে একটা কাজ করি, এখানে আমরা এক্সই দিই আর এখানে আমরা ওয়াইকে দিই, আবার এখানে আমরা এক্স কে দিই, এখানে আমরা ওয়াইকে দিই, সমস্যা নাই। এখন এই আমরা এখানে টোটাল 2/2 মানে 2,2 মানে এখানে 4টা ভাগ করলাম, 1 2 3 4, 3টা করে ইমেজ এখানে ঢুকাইলাম। এখন ধরেন আমরা প্রথমটাতে আমরা বাই ডিফল্ট ব্লু কালার ইমেজটা শো করবো, তাহলে কিছু দেওয়া লাগবে না। সেকেন্ডটাতে আমরা এটার রেড কালার ইমেজটা শো করলাম এবং থার্ডটাতে আমরা বাই ডিফল্ট গ্রিন কালার এটা শো করলাম। এখন দেখেন কি আসে, দেখেন এখানে টোটাল 4টা সেগমেন্ট খালি হয়েছে। 2,2,1 এই সাবপ্লটটা ইফেক্ট করবে প্লটের উপরে, ঠিক আছে। সাবপ্লটটা ইফেক্ট করবে যে আপনার প্লটের উপরে। তো সাবপ্লটটা যখন প্লটের উপর ইফেক্ট করবে, সে প্রথমেই পাবে এই প্রথম প্লটটা, তাহলে প্রথম প্লটটা সে কোথায় প্রিন্ট করবে? একে প্রিন্ট করবে। টোটাল দুইটারও দুইটা কলামের মধ্যে প্রথম অংশটাতে প্রিন্ট করবে সে এটা, সেকেন্ড অংশ যেটা প্রিন্ট করবে এই রেড ওয়ালা এটা, থার্ড অংশটা প্রিন্ট করবে গ্রিন ওয়ালা এটা, ঠিক আছে। তো আবার আমাদের এখানে কিছু ডিফল্ট কিছু ফাংশনও আছে, ধরা যাক আমরা সাইন ফাংশনকে প্রিন্ট করতে চাচ্ছি, np ডট arrange, ধরেন আমরা সাইন ফাংশনকে প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমরা ধরা যাক সাইনে এক্স এর ভ্যালু আসবে ধরা যাক 0 থেকে কমা হচ্ছে যে 0.1 পর্যন্ত, যেটা কমা 0.1, এবং আমাদের এক্স এর সাথে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের ধরেন 2 পাই এক্স ওই জিনিসটা থাকবে। তো এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবো 2, এটার উপরে আমরা দিব স্টার। আমরা পাই সরাসরি লিখতে পারবো না, কারণ পাইকে আমাদের এনপি ডট পিআই এই আকারে লিখতে হবে, লিখতে হবে। দেখুন 0 থেকে শুরু হবে, 0.1 গিয়ে শেষ হবে এবং এক্স এর সাথে গুণ আকারে থাকবে 2 × np ডট পিআই, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে সেটা হচ্ছে যে n সমান সমান np ডট সাইন ফাংশন, এবার পাই প্লট যদি আমরা দিই x, y, দেখেন এরকম এই যে সাইনের ফাংশন চলে আসছে, এরপর আপনারা যদি এখানে সিএস কস দেন তাহলে এখানে অবশ্যই কসের ফাংশনটা চলে আসবে, তো আমরা এখানে এখন আমরা বক্স প্লটের একটা জিনিস পড়ব, আমাদের ইম্পর্টেন্ট যে বক্স প্লটের একটা জিনিস পড়ব। তো বক্স প্লটের যে জিনিসটা, সেই জিনিসটা পড়ার আগে আমাদেরকে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডাটা সায়েন্সের একটা পার্ট, এটা ধরা আমাদের দুটো জিনিস নিয়ে একটু ভালো করে আইডিয়া থাকতে হবে। প্রথম 1 নাম্বার জিনিস হচ্ছে যে
এক নাম্বার জিনিস হচ্ছে আপনার পার্সেন্টাইল, আর সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে আপনার সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার কোয়ান্টাইল। ঠিক আছে, সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনাদের কোয়ান্টাইল, সরি এন। কোয়ান্টাইল, সেকেন্ড জিনিসটা হচ্ছে কোয়ান্টাইল। এখন পার্সেন্টাইল আর পার্সেন্টেজের মধ্যে অনেক পার্থক্য আছে। পার্সেন্টাইল জিনিসটা কি? প্রথমত আমরা লিখি যে পার্সেন্টাইল জিনিসটা কি। পার্সেন্টাইল জিনিসটা কি? ধরা যাক আমরা লিখলাম পার্সেন্টাইল জিনিসটা কি। পার্সেন্টাইল মানে হলো, ধরা যাক একটা ক্লাসে একটা স্টুডেন্ট সে যে কোনো একটা মার্কস পাইছে, যে কোনো একটা মার্কস পাইছে, ধরা যাক সে 20-এর মধ্যে 12 পাইছে, সে 12 পাইছে। তখন বলল যে ওই স্টুডেন্টের পার্সেন্টাইল ভ্যালু হচ্ছে 80%। পার্সেন্টাইল ভ্যালু 80 হচ্ছে কত? পার সিইএন টিআই এলই, পার্সেন্টাইল। ওর ভ্যালু কত? 80 পার্সেন্টাইল ওর ভ্যালু। তো 80 পার্সেন্টাইল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে টোটাল যদি 100 জন স্টুডেন্ট থাকে, টোটাল 100 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে 80 জন স্টুডেন্ট, এর মধ্যে 80 নাম্বারস অফ স্টুডেন্ট, 80 নাম্বারস অফ স্টুডেন্ট, 80 জন স্টুডেন্ট হচ্ছে যে ওর থেকে এই এই ব্যক্তিটা থেকে কম পাইছে, আর 20 জন ব্যক্তি ওর থেকে কি পাইছে? বেশি পাইছে। তাহলে পার্সেন্টাইলের ডেফিনেশন যেটা হবে, পার্সেন্টাইলের ডেফিনেশন যেটা হবে সেটা হচ্ছে এরকম। আমরা যদি একটু লিখি, this is more than 80% of all data, বা আমরা সেম ভাবে এটাও বলতে পারি 80% of all data is less than this ভ্যালু। অর্থাৎ এই ব্যক্তি ধরা যাক 12 পাইছে, এই 12 ভ্যালুটা আর উপরে টোটাল 20 জন 12 থেকে বেশি পাইছে, আর 12 থেকে কম পাইছে টোটাল কয়জন? 80 জন। এটা হচ্ছে পার্সেন্টাইলের জিনিসটা। এখন পার্সেন্টাইল এবং কোয়ান্টাইল এই দুইটা জিনিস হচ্ছে আপনার ডাটা সায়েন্সের বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং। এখন ধরা যাক আমাদের একটা সেট আছে আর, এই আর সেটের মধ্যে আমাদের কিছু নাম্বার আছে, ধরা যাক 10, 15, ধরা যাক হচ্ছে আমাদের 20, ধরা যাক হচ্ছে আমাদের 25, ধরা যাক হচ্ছে আমাদের 30, ধরা যাক হচ্ছে আমাদের 35, 40, 45, 50, 55। ঠিক আছে, তো এখানের মধ্যে ধরা যাক অর্ডার আমরা ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে এর পার্সেন্টাইল কত? পার্সেন্টাইল ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এক্স যদি 45 হয় তাহলে পার্সেন্টাইল কত? তো পার্সেন্টাইল বের করার সূত্র হচ্ছে, পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে যে আপনার যে 45 ভ্যালুটা এখানে কোন জায়গায় আছে দেখেন, 45 ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আছে। তাহলে এটার নিচে কয়টা ভ্যালু আছে দেখেন, এটার নিচে টোটাল ভ্যালু আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ভ্যালু আছে। তাহলে এখানে লিখবেন নাম্বার আর অফ ভ্যালু বিলো
45 ডিভাইডেড বাই টোটাল নাম্বার কত আছে, টোটাল নাম্বার ইন্টু কত 100, ইন্টু কত 100। তাহলে নাম্বার বিলো 45 আছে 7টা, টোটাল নাম্বার হচ্ছে 10টা, গুণে দেখেন 10টা ইন্টু কত 100, তাহলে এটা হচ্ছে আপনার 70 পার্সেন্টাইল। দ্যাট মিনস হচ্ছে কত 70 পার্সেন্টাইল হচ্ছে আপনার টোটাল যদি 10টা ভ্যালু হয়, টোটাল যদি আপনার 10টা ভ্যালু হয়, তাহলে 45-এর নিচে আরো কয়টা ভ্যালু আছে, 7টা ভ্যালু আছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখেন 70% মানে হচ্ছে এটা। ঠিক আছে, পার্সেন্ট মানে হচ্ছে এটা। এখন ধরেন আপনি ধরেন আপনার কাছে দেওয়া আছে, ধরেন আপনার কাছে দেওয়া আছে, ধরেন আপনার কাছে দেওয়া আছে, এটা একটু আমি সেভ করে রাখি, ডেস্কটপে সেভ করি। আচ্ছা, ধরেন আপনার কাছে দেওয়া আছে 80 পার্সেন্টাইল। তো 80 পার্সেন্টাইলের আন্ডারে ভ্যালু কত, 80 পার্সেন্টাইলের আন্ডারে নট পার্সেন্টেজ, 80 পার্সেন্টেজের আন্ডারে ভ্যালু কত, 80 পার্সেন্টেজের আন্ডারে হচ্ছে আপনার ভ্যালু কত যদি আপনাদেরকে বলে, তাহলে আপনি কিভাবে বাইর করবেন, সে যে আপনার হচ্ছে আপনার ভ্যালু ইন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু পার্সেন্টাইল হচ্ছে 80%, আর টোটাল হচ্ছে আপনার 100 ইন্টু টোটাল ডাটা পয়েন্ট, আগেটা ছিল 100টা, সরি 10টা, টোটাল ডাটা পয়েন্ট প্লাস 1, তাহলে এটা আপনার 80/100 ইন্টু 11 আসতেছে আপনার 8.8। এই 8.8টা হচ্ছে আপনার কি, 8.8টা হচ্ছে আপনার ইন্ডেক্সের ভ্যালু, 8.8টা হচ্ছে আপনার ইন্ডেক্সের ভ্যালু। তা আমি যদি আগের ডাটা সেটটা নিয়ে একটু দেখি, 10 15 ডট 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 করে করে লাস্টে দিয়ে আছে আপনার 40 45 50 55 আগের ডাটা সেট ওইটা। এখানে দেখেন, এখানে হচ্ছে 8.8 ইন্ডেক্স, মানে এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 9। তাহলে 9 নাম্বারে কে আছে, 9 নাম্বারে আছে হচ্ছে আপনাদের 50। তাহলে 80 পার্সেন্টাইলে আপনার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আপনার 50 আনসার। ঠিক আছে, ভ্যালু হচ্ছে আপনার 50। এখন ধরেন এখন ধরেন আপনি এখন ধরেন আপনি এখানে ধরেন 1 দিলাম। আচ্ছা, এখন ধরেন আপনি পার্সেন্টেজ তো গেল, এবার হচ্ছে আপনার কোয়ান্টাইল। জাস্ট সেম কোয়ান্টাইলের সময় কি হবে, কোয়ান্টাইলে ধরা যাক Q1 যখন ফার্স্ট কোয়ান্টাইল যখন বের করবেন, আপনার কোয়ান্টাইল হচ্ছে আপনার পার্সেন্টাইলের ওটা ফিক্স থাকে, মানে 25 এর জন্য যে আনসার সেটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টাইল, Q2 হচ্ছে যে আপনার 50-র জন্য যেটা সেটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ান্টাইল, আর Q3 হচ্ছে আপনার মিডল 75 এর জন্য যেটা সেটা হচ্ছে যে 75 এর জন্য যেটা সেটা হচ্ছে আপনার কোয়ান্টাইল, থার্ড কোয়ান্টাইল। আরেকটা আছে ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ, IQR ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ সমান সমান হচ্ছে Q3 মাইনাস Q1। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কেন পড়ছি, এই জিনিসটা হচ্ছে আমাদের বক্স প্লট, আজকে লাস্ট যে টপিক সেই জিনিসটা লাগবে। তো বক্স প্লটটা হচ্ছে মূলত মেশিন লার্নিং এর একটা পার্ট। তো আমরা এখানে একটু করে জিনিসটা দেখে ফেলছি। আমরা জানি যে তো আপনার যে নামপাই এবং পান্ডাস এই জিনিসটা হচ্ছে যে আপনার নামপাই জিনিসটা হচ্ছে যে আপনার ইয়েটাকে ভ্যালু করে, মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস ভ্যালুগুলোকে ইয়ে করে। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা অন্যতম ইয়ে হচ্ছে আপনার কি এই ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, এরপর হচ্ছে আপনার আরো অনেক রকম ডিস্ট্রিবিউশন আছে, সেগুলোকে আপনার ইয়ে করে। যেমন এখানে লিখবেন নর্মাল, এবার আপনি শুরু করবেন 0 থেকে শুরু করবেন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলোকে নেবেন এবং 100 পর্যন্ত ফর এসটিডি ইন রেঞ্জ 1,4। এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে আপনাদের একটু বুঝাই, এই জিনিসটা মানে আপনাদের কি বোঝাচ্ছে একটু বুঝাই। এরপর হচ্ছে আপনার ডাটা দেখেন, এখানে হচ্ছে প্রথমে 0 থেকে প্রথমে 0 থেকে স্ট্যান্ড 100 পর্যন্ত সে ভ্যালুগুলোকে নিবে, ভ্যালুগুলোকে সরি 0 থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত ভ্যালুগুলোকে নিবে এবং টোটাল ভ্যালু হচ্ছে আপনার 100টা। রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কত, 1 থেকে 4, মানে শুরুতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান হবে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে টোটাল 100টা ভ্যালু নেবে। এরপরে
ফর লুপ ঘুরে আবার আসবে 2, 0 থেকে 2 পর্যন্ত সে 100টা ভ্যালু নেবে, এরপর আসবে 3, 0 থেকে 3 পর্যন্ত সে 100টা ভ্যালু নেবে। 4 যেহেতু লাস্টে 4 আর আসবে না। এবার বক্স প্লট দিবেন, দেখেন। আচ্ছা দেখেন বক্স বক্স প্লট, এবার এটা হচ্ছে বক্স প্লট। তো বক্স প্লট জিনিসটা কেন লাগে দেখেন, বক্স প্লটের মাঝখানটা শো করে এখানে হচ্ছে ফার্স্ট, মাঝখানটা শো করে হচ্ছে সেন্টার অফ টেন্ডেন্সি, ঠিক আছে, সেন্টার অফ টেন্ডেন্সি হচ্ছে মাঝখানে একটা শো করে। আর এই জায়গাটা শো করে হচ্ছে আপনার 25%, এই জায়গাটা শো করে 75%, না সরি পার্সেন্টাইল, আর এই জায়গাটা শো করে 100%। এখন বক্স প্লটটা কেন লাগে, ধরা যাক এই বক্স প্লটের পাশে কতগুলো জিরো ডট ডট দেখছেন, ডট ডট দেখছেন না, এই ডটগুলো মানে হচ্ছে আপনার আউটলেয়ার। অর্থাৎ এই বক্স প্লটটা কেন লাগে বা আপনাদেরকে বলি, ধরা যাক আপনি একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছেন, এখন ওই ডাটা সেটটাকে আপনি বক্স প্লট দিয়ে এরকম ফিগারে নিয়ে আসলেন, ঠিক আছে, নিয়ে আসার পরে আপনি দেখলেন এখানে কিছু ডট আছে, দ্যাট মিনস আপনার রিজিয়ন অফ ইন্টারেস্ট অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি, যে জায়গার প্রতি আপনার যেটা নিয়ে আপনি কাজ করবেন, সেই জায়গার বাহিরেও কিছু ভ্যালু আছে যেগুলো হচ্ছে আপনার আনওয়ান্টেড। দেখেন এই জিনিসগুলো হচ্ছে আনওয়ান্টেড ভ্যালু। তখন আপনি কি করবেন, আপনি গ্রাফিক্যালি যখন আনওয়ান্টেড ভ্যালু পাবেন, তারপরে আপনি কি করবেন, তারপরেই আপনি গ্রাফিক্যালি যখন আনওয়ান্টেড ভ্যালু পাবেন, তারপরে আপনি উপরে এই জায়গায় আমরা কতগুলো ইয়ে লিখছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন। এই যে ধরেন এখানের মধ্যে কিছু ইয়ে লিখছিলাম না, নট নাল, ইজ নাল, তারপরে একটু খুঁজে বের করি, নট নাল, ইজ নাল, তারপরে ইনফো, এরকম কতগুলো জিনিস দেখছিলাম এই যে ইনফো। তারপরে যদি আপনাদের এরকম আউটলেয়ার থাকে, তখন আমরা হচ্ছে যে ভিতরে গিয়ে চেক করবো। আর যতক্ষণ পর্যন্ত আউটলেয়ার থাকবে না, ততক্ষণ আমরা যদি আউটলেয়ার না থাকে তখন আমরা কি করে সরাসরি ইয়ে করে ফেলবো। এখন আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে করছি। এটা হচ্ছে একটা সুন্দর গ্রাফ আসছে, কেন ইয়ে আসছে, কারণ আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হচ্ছে একটা বেল আকৃতির কার্ভ হয়, এবং সেটার মাঝ বরাবর সর্বোচ্চ ভ্যালুটা থাকে। এই যে মাঝ বরাবর সর্বোচ্চ ভ্যালুটা আছে, আস্তে আস্তে ভ্যালুগুলো কমতেছে, এবং এখানে কিছু আউটলেয়ার আছে। তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আহ, আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আমি যখন কোর্সটা শুরু করছিলাম, মানে আমি যেখান থেকে কোর্সটা শিখছিলাম, তো সেখানের মধ্যেও এরকম, সেখানে অনেক হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট ছিল। তো সেখানে হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট থেকে মাত্র 4-5 জন মাত্র উপস্থিত থাকতো। তো এই ধরনের মেশিন লার্নিং, ডিপ লার্নিং বলে কিংবা ডাটা সায়েন্সের পড়াশোনাগুলো আসলে কিছু সময় এবং ধৈর্যের ব্যাপার। সবাই আসলে এই জিনিসটা পারে না। তো যারা লেগে থাকবেন কিংবা লেগে আছেন, কিংবা এখন ক্লাস করতেছেন না, কিংবা আপনি পরে ভিডিও ইয়েগুলো দেখবেন, তো দেখার পরে কিন্তু আপনাদের আবারও বলতেছি, গত ক্লাসেও বলছি, কাজ শেষ হয়ে যাবে না। আপনাদের কাজ যেটা হবে, যত কষ্ট করে আপনি একটা জিনিস শিখতেছেন, সেই জিনিসটাকে বারবার বারবার প্র্যাকটিস করা, চর্চা করা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে লাইনে পড়াশোনা করেন, আপনি দেখবেন, আপনি যদি এই আমার এই 500 টাকার কোর্সটা আপনার থেকে খুবই ভ্যালুলেস কিংবা কম দামে মনে হইতে পারে, কিন্তু আপনারা হয়তো আই ট্রিপলির কালকে একটা ইয়ে দেখবেন, নাহিয়ান নাবিল, আই ট্রিপলির একটা রিসার্চের একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে নাহিয়ান নাবিল নামক একটা ভাই, আমাদের এক সিনিয়রের ক্লোজ সিনিয়র এক বড় বড় ভাই, উনি কিন্তু পড়াশোনা করছে ত্রিপলি নিয়ে, কিন্তু উনি এখন ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন আমেরিকাতে। তো ডাটা সায়েন্সের এই বিষয়গুলোর সাথে কিন্তু আমার আজকের এই পড়াশোনা কিংবা আমি সামনে যেগুলো পড়বো সেগুলো খুব বেশি রিলেটেড। তো আপনি তো জানেন না আপনি ক্যারিয়ারে কি করবেন এখনো, মানে আপনি শুধু যদি পাওয়ার লাইন নিয়ে, আপনি যদি ট্রিপলিতে পাওয়ার লাইন নিয়ে পড়ে থাকেন কিংবা ইয়ে নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি হয়তো খুব একটা সামনের দিকে আগাইতে মানে পারবেন না, যেরকম না পারবেন তবে অনেক কষ্ট হবে। তো আমি আশা করব আপনারা যারা কোর্সগুলো এনরোল করছেন তারা ক্লাসগুলো ভালোভাবে করবেন, হয়তো লাইভ ক্লাসে উপস্থিত না থাকলেও আমি আশা করব আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর অনেক বেশি প্র্যাকটিস করবেন, যেগুলো দেখতে খুব ইজি ইজি মনে হচ্ছে। আর আমার কিছু লিমিটেশন আছে, আমি তো সবকিছু পড়াতে পারবো না, আপনারা ভালো করে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ইউটিউব ঘাঁটবেন, ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে, আমি আমার কোর্স শেষে সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। ইউটিউবের অনেক ভালো ভালো লিঙ্ক, তারপরে W3 স্কুলের একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাইছি, ইনশাল্লাহ জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে ফর বেটার ফিউচার। আর সামনে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে
আপনি যদি বাইরের দেশে যেয়ে পড়াশোনা করতে চান, বাইরের দেশে যেতে চান, কিংবা রিয়েল ওয়ার্ল্ডে বর্তমান ওয়ার্ল্ডে আপনি সার্ভাইভ করতে চান, তাহলে ডাটা সায়েন্সের কিংবা এই সকল জিনিসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝবেন এবং ভালোভাবে আপনাদের চেষ্টা চালিয়ে যাবেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। এই সপ্তাহে আমি শুধু একটা ক্লাস নিব। এই সপ্তাহে মানে সামনের সপ্তাহটা রবিবার থেকে আমার একটু অনেক প্রেশার। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট সপ্তাহে নতুন ক্লাসগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন।